হসপিটালের বেডে শুয়ে যখন সন্তান হওয়ার যন্ত্রণায় ছটফট করছিলাম, ডক্টর আমার শাশুড়িকে ডেকে বললেন, পেশেন্টের হাজবেন্ড কোথায়? আমার শাশুড়ি তখন বললেন, আমার ছেলে দেশের বাইরে থাকে। ডক্টর তখন বললেন, স্বামীর সাথে পেশেন্টের একটু কথা বলাই দিলে খুব ভালো হতো, এতে করে মনে সাহস বাড়বে এবং মনটাও একটু ভালো থাকবে। আর যেহেতু প্রথমবার মা হওয়া, তাই এই মুহূর্তে পেশেন্টের একটু সাহস প্রয়োজন। শাশুড়ি যখন আমার স্বামীর কাছে ফোন দিয়ে ফোনটা আমার হাতে দিলেন, আমি ফোনটা কানে দিলাম, তখন অপর প্রান্ত থেকে আমার হাজবেন্ড বলে উঠলো, এত ঢং করো কেন? এই পৃথিবীতে কি তুমি একাই মা হতে যাচ্ছ? আর কেউ মা হয়নি? আমি আর তখন কিছুই বললাম না, আমার কান থেকে ফোনটা সরিয়ে দিলাম। আমার দুই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। আমি তখন বুঝতে পারছিলাম না যে আমার প্রসব যন্ত্রণায় কি আমি বেশি কষ্ট পাচ্ছিলাম নাকি আমার স্বামীর কথায় আমি বেশি কষ্ট পাচ্ছিলাম। দুপুর থেকে আমি প্রসব যন্ত্রণায় ছটফট করছিলাম। এরপর সন্ধ্যায় ডাক্তার আমার বাবাকে এবং আমার শাশুড়িকে ডাকেন, ডেকে বললেন, পেশেন্টের যেহেতু জ্বরের মুখ খুলতেছে না, সেহেতু আমরা সিজার করে ফেলি, আর তা না হলে পেশেন্ট এবং তার পেটের বাচ্চা দুজনেরই ক্ষতি হতে পারে। কিন্তু আমার শাশুড়ি কিছুতেই রাজি হচ্ছিল না। উনি বলছিলেন আরো কিছুক্ষণ অপেক্ষা করতে। তারপর আমার বাবা বললেন, বিয়ান সাহেব, আমার মেয়ের অনেক বেশি কষ্ট হচ্ছে, আপনি এখন সিজার করার অনুমতি দিয়ে দিন। বাবার কাছে একথা শুনে আমার শাশুড়ি মুখ বেঁকিয়ে বলল, সিজার করার সমস্ত খরচ যদি আপনারা দিতে পারেন, আচ্ছা তাহলে সিজার করুন, আমার কোনো সমস্যা নেই। আমার বাবা আমার শাশুড়ির মুখে এসব কথা শুনে মাথা নিচু করে রইলেন, কারণ আমার বাবার এত সামর্থ্য ছিল না যে সিজার করার সম্পূর্ণ খরচ আমার বাবা দিবে। বাবার চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়তে লাগলো। আমার বাবা একটা বাসায় দারোয়ানগিরি করতেন, কোনো রকমে আমাদের সংসারটা চলে। তারপরে আমার আরো দুইটা ছোট বোন আছে, তাদেরও এখনো বিয়ে হয়নি, তাদের চিন্তাও আমার বাবারই করতে হয়। বাবা মুখটা কালো করে ওখান থেকে চলে আসলেন। তখন আমি আমার বাবাকে বললাম, বাবা, আমি যদি ব্যথায় শেষও হয়ে যাই, তবুও তুমি আমাকে সিজার করিও না। বাবা তখন চোখের পানি মুছতেছিল আর আমাকে বলতেছিল, মারে, তোর কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না। একটু পরেই আমার শাশুড়ি ফোনে কথা বলতে বলতে আসছিল, মনে হয় আমার স্বামীই কল দিয়েছে। শাশুড়ি বলে উঠলো, তোর বউ ইচ্ছে করে ঢং করতেছে, ইচ্ছে করে চিল্লাচিল্লি করে হাসপাতাল মাথায় করে নিছে। আমিও তো 5টা সন্তানের মা হয়েছি, কই আমি তো কখনো এরকম করি। আমার শাশুড়ি তখন ইনিয়ে বিনিয়ে নানা রকম মিথ্যে কথা আমার স্বামীর কাছে বলতেছিল। সেখানে এক কর্মরত ডক্টর আমার শাশুড়ির কথা শুনে ফেলছিল। তিনি ধমকে সুরে আমার শাশুড়িকে বলল, কি সব বলছেন? আপনি নিজেও তো মা হয়েছেন, বুঝেন না মা হওয়ার যন্ত্রণা? একটা মেয়ে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছে আর আপনার মনে হইতেছে উনি ঢং করতেছে? এত লো মেন্টালিটি কেন আপনার? এই মুহূর্তে যদি সিজার না করা হয়, তাহলে মা ও সন্তান দুজনেরই সমস্যা হবে। মা আর সন্তানের যদি কিছু হয়ে যায়, তাহলে হসপিটালের পক্ষ থেকে আপনার আর আপনার ছেলেকে কিন্তু দায়ী করা হবে। ডাক্তারের এই হুমকির কথা শুনে তখন আমার শাশুড়ি সিজার করার অনুমতি দিলেন। কিছুক্ষণ পর আমাকে সিজার করার রুমে নিয়ে গেলেন। হসপিটালে প্রায় 1 সপ্তাহ ছিলাম। এর মধ্যে একটা দিনও আমার স্বামী কল করে নাই আমাকে। শাশুড়িকে ঠিকই কল করতো, তার সাথে ঠিকই কথা বলতো, কিন্তু আমার সাথে একটা দিনও কথা বলেনি। হসপিটাল থেকে যখন আমাদের বাসায় আসলাম, বাসায় এসে আমি নিজের থেকে আমার স্বামীকে কল করলাম। ফোন ধরে একটা বারের জন্য সে আমাকে জিজ্ঞাসা করেন আমি কেমন আছি বা আমাদের সন্তান কেমন আছে। আমার স্বামীর প্রথম যে কথাটা সেটা হচ্ছে, বিদেশে আসার আগে আমি তোমার কাছে কয়েক হাজার টাকা রেখেছিলাম, সেই টাকা তুমি কি করেছো, কিভাবে খরচ করেছো, সেটা আমাকে হিসাব দাও। আমি ফোনটা কানে রেখে শুধু আমার স্বামীর কথা শুনতেছিলাম আর নীরবে কাঁদতেছিলাম। আমার স্বামী বিদেশে যাওয়ার পর কখনোই আমাকে টাকা পাঠাতো না, সব টাকা আমার শাশুড়ির কাছে পাঠাতো। যদি কখনো আমার হাত খরচের জন্য কিছু টাকা চাইতাম, তখন আমাকে বলতো, তোমাকে তো 3 বেলায় খাওয়াচ্ছি পড়াচ্ছি, তোমার আবার কিসের জন্য হাত খরচ লাগবে? ডাক্তার বলেছিল সিজারের 20 দিন পর আবার ডাক্তারের কাছে গিয়ে একটু চেক আপ করাতে। আমি যখন আমার শাশুড়ির কাছে গিয়ে বললাম, আম্মা আমাকে কিছু টাকা দেন, তখন শাশুড়ি আমাকে বলল, টাকা লাগলে তোমার বাবার কাছ থেকে নিয়ে আসো। বারবার বলেছিলাম সিজার করা যেন না লাগে। এখন 2 দিন পর পর ডাক্তার কাছে যাওয়া লাগবে আর টাকা আমার দিতে হবে, এটা আমি কিছুতেই দিতে পারবো না। সিজার করার সময় তোমার পিছনে আমার অনেক টাকা খরচ গেছে, এখন আর একটা টাকাও আমি দিতে পারবো না। শাশুড়ির কাছে এরকম কথা শুনে আমি আমার রুমে চলে আসলাম। তারপর আমি আমার বাবাকে কল দিলাম। বাবাকে বললাম, বাবা আমার কিছু টাকার প্রয়োজন, ডাক্তার দেখাবো। তখন বাবা আমাকে বলল, বিয়ের আগে তোর সব খরচ আমি বহন করেছি, এখন বিয়ের পরেও যদি তোর সব খরচ আমার বহন করতে হয়, তাহলে বিয়ে দিয়ে আর কি লাভ হলো? তোর এখন বোঝা উচিত যে তোর বিয়ে হয়ে গেছে, তোর উপর আমার আর কোনো দায়ভার নেই। আমি বাবার এই কথা শুনে ফোনটা রেখে দিলাম আর নীরবে কাঁদলাম। আজ যদি আমার বাবা আমাকে এ কথা বলতো, মা আমার কাছে টাকা নেই, আমি দিতে পারবো না, তাহলেও আমি আমার মনকে বুঝ দিতে পারতাম, এত কষ্ট লাগতো না। কিন্তু বাবা যখন বলল যে তোর উপর আমার আর কোনো দায়ভার নেই, তখন সত্যি খুব কষ্ট পেলাম। বিয়ের পর আসলেও মেয়েরা বাবার বাড়ি থেকেও পর হয়ে যায়। সিজারের পর 45 দিন খুব সাবধানে কাজ করতে হয়। কিন্তু হসপিটাল থেকে বাড়ি আসার পরে আমার শাশুড়ি আমার উপর কাজের মাত্রা
ডাক্তাররা অতিরিক্ত বাড়িয়ে দিয়েছিল। আর তার কারণ হলো আমার কেন নর্মাল ডেলিভারি হলো না, আমাকে কেন সিজার করতে হলো। সেদিন যখন আমার স্বামীর কাছে আমি আবারও কিছু টাকা চাইলাম, তখন আমার স্বামী আমাকে বলল, তুই এই দুনিয়া ছেড়ে চলে যাস না কেন। স্বামীর মুখে এরকম কথা শোনার পর চোখের পানি ফেলা ছাড়া আমার আর কোনোই উপায় ছিল না। তখন শুধু ভাবতেছিলাম আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে আমি মেয়ে হয়ে জন্ম নিয়েছি, এটাই। আর দ্বিতীয় ভুলটা হচ্ছে বাবা মার পছন্দের ছেলেকে বিয়ে করা। এই সম্পূর্ণ গল্পটা একটা প্রবাসীর স্ত্রীর কাছ থেকে নেওয়া। এতে আপনাদের মতামত কি? বর্তমান যুগে এসেও এরকম শাশুড়ি আর স্বামী এরকম ব্যবহার করতে পারে?